আমার পরিবার থেকে আমাকে জোর করে আমার ক্লাস টিচারের সাথে বিয়ে দেওয়া হয়। আমি অনেক নিষেধ করেছিলাম, অনেক কান্নাও করেছিলাম, কিন্তু আমার পরিবার শোনেনি। আমাকে শেষমেশ রাজি হতে হলো। আমার থেকে বয়সে 10-12 বছরের বড়। ঠিক আছে, এমন স্বামী কোনো মেয়ে কি পারে এত অল্প বয়সে মেনে নিতে? ঠিক আছে, আমার থেকে কত বয়স তার, কিন্তু আমার পরিবার ছেলে ভালো, কলেজে চাকরি করে, সেই জন্যই তার সাথে আমার বিয়েটা দেয়। এবং আমি ছোট বলে বলেছিল বিয়ে করে আমার এখানে আমার মেয়ে থাকবে। এর কথার পরেই আমাদের বিয়েটা হয়। বিয়েটা আমাদের বাড়িতে হয় এবং আমি আমার বাড়িতেই থাকি। বিয়ের দিন রাতে সে আর আমি এক ঘরে যাই। যাওয়ার পর সে জানতো যে বিয়েতে আমি রাজি না এবং তাকে আমি পছন্দও করি না, কারণ সে আমার ক্লাস টিচার, আমার স্যার। আমি এটাই মেনে আসছি। হুট করে তাকে স্বামী রূপে গ্রহণ করা সম্ভব না। সে জেনে শুনে এবং শিক্ষিত মানুষ, কিছু বলতে হয় না মুখ ফুটে। সে নিচে ফ্লোরে বিছানা পেতে শুয়ে পড়েছে আর আমাকে বলছে, তুমি টেনশন করো না, আমি তোমার কাছে কখনো কোনোদিনও যাব না, যতদিন না তুমি আমাকে ভালোবেসে মেনে নাও। আমি তোমাকে সত্যিই ভালোবাসি। তার কথাগুলো আমি চুপচাপ শুনছিলাম। সে বিছানা পেতে নিচে শুয়ে পড়ল, আমিও বিছানায় ঘুমিয়ে পড়লাম। আমাদের কথা ছিল যে আমরা যেমনই থাকি না কেন ঘরের ভিতরে বাইরের মানুষজন এটা না জানে। তুমি বাইরের সবার সামনে আমাকে স্বামী রূপেই বলো এবং সেইভাবেই ব্যবহার আচার আমার সাথে করো। ঠিক আছে, ওকে ফাইন। সবাই তাই ভাবতে লাগলো আমরা খুব ভালো আছি, কিন্তু আমি আর সে জানি আসলে আমরা নামে স্বামী স্ত্রী আছি। আসলে আমি তাকে কখনো ভালোবাসতে পারছি না এবং আমাদের দূরত্বটা বজায় আছে। এভাবে কিছুদিন গেল। বিয়ের 2 মাস পর আমার শ্বশুর বাড়িতে আমাকে নিয়ে গেল। ভালোই অনুষ্ঠান করে আমাকে সেখানে নিয়ে যায়। গিয়ে দেখি আমাদের জন্য বাসর ঘর সাজাইছে এবং খুব সুন্দর করে ঘর বাড়ি সাজানো গোছানো। আমার শ্বশুর শাশুড়ি আমাকে খুব ভালোবাসছেন এবং আদর করছেন তার মেয়ের মতোই করে। ঠিক আছে, সব সাজানো গোছানো দেখে, বাসরের খাট সাজানো দেখে আমি তাকিয়ে আছি। এবং রাত্রেবেলা আমরা যখন ওই ঘরে আমাদের দিয়েছে থাকতে, আমি খাটে বসে আছি। সে ঘরে ঢুকে ঘর আটকে দিয়েছে। আমি তার মুখের দিকে তাকিয়ে রইলাম। সে আমার দিকে তাকিয়ে বলছে, টেনশন করো না, ওরা ঘর সাজাইছে টাকা পাওয়ার জন্য, আমার ছোটো ভাই বোনেরা। ঠিক আছে, এই জন্যই বাসর ঘরটা সাজাইছে, তুমি টেনশন করো না। এই বলে সে চুপ করে সুপাই বসে তারপরে নিচে বিছানা পাততে গেল। আমি তার সেখানে আর বিছানা পাততে দিইনি। তারপর থেকে আমাদের জীবনটা নতুনভাবে শুরু করলাম। ঠিক আছে, তারপর থেকে আমরা দুজন একসাথেই থাকা শুরু করলাম। কেউ কাউকে ছাড়া কখনোই দূরে থাকতাম না। পরের দিন সকালে উঠে দেখি আমার শাশুড়ি খুব সুন্দর নাস্তা বানাইছে, পিঠা বানাইছে, আমাকে ডাকেও নি, আমি ইচ্ছা করে উঠেছি। আসলে তাদের ভালোবাসায় আমি মুগ্ধ হয়ে গেছি। তারা আমাকে এত ভালোবাসছে যা বলার বাহিরে। ঠিক আছে, আমার স্বামী তো খুব ভালোবাসে আমাকে, আমাকে চোখে হারায়। আমাকে আবার বাবার বাড়িতে যাইতে দেয় না তেমন, বলে তুমি গেলে আমার ভালো লাগে না, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। ঠিক আছে, সেই মানুষটাই হুট করে কেন জানি পাল্টে যেতে লাগলো। আমি বুঝতে পারলাম না মানুষটা আমাকে এত ভালোবাসে, হুট করে কেন বদলে যেতে লাগলো। আমার সাথে বাজে ব্যবহার করা শুরু করলো, কেমন দূরত্ব বজায় শুরু করে দিল। যে মানুষটা আমাকে ছাড়া থাকতে পারে না, সেই মানুষটা কীভাবে এত দূরত্ব বজায় করছে। এবং আমি বাড়িতে যাওয়ার কথা বললে সে আমাকে দিয়ে আসতো এবং বলতো তুমি কিছুদিন থেকে যাও। যে মানুষের বাবার বাড়িতে আসতে দিত না, তার কাছ ছাড়া সে আমার কাছে থাকতে পারে না, সেই মানুষটাই আমার বাবার বাড়িতে পাঠিয়ে দিত কিছুদিন থাকার জন্য। আমি বুঝতে পারতাম না। একদিন আমি বাবার বাড়িতে গেছি এবং সেখানে গিয়ে টেস্ট করে দেখি আমি কনসিভ করেছি। ঠিক আছে, আমি অনেক খুশি। ভাবছি বাড়িতে গিয়ে, শ্বশুর বাড়িতে গিয়ে জামাইকে সারপ্রাইজ দেবো এবং বলবো তুমি বাবা হচ্ছে, আমি মা হচ্ছি। আমার খুশিতে আর ধরছে না, এত খুশি আমি। হঠাৎ ওই বাড়ি থেকে ফোন আসলো যে আমার শাশুড়ি ফোন করে বলছে সে আর নেই। আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমি বলছিলাম মা দুষ্টামি করছেন, এমন দুষ্টামি করেন না, কি হয়েছে ওর? বলছে ও আর এই পৃথিবীতে নেই। আমি কোথায় চলে গেছে কি, আমি অন্য কিছু ভাবছি। পরে পাশ থেকে আমার ননদ, আমার দেওর সবার কান্নার আওয়াজ শুনতে পেলাম এবং বুঝতে পারলাম সে আর পৃথিবীতে নাই। আমার আকাশ ভেঙে পড়লো মাথায়
আমার যে মানুষটা এতটা ভালোবাসতো সে আমাকে ছেড়ে চলে গেল। আমার পরিবার সহ আমি চলে গেলাম সেই বাড়িতে। গিয়ে উঠানে যেতে না যেতে দেখি তার নিথর দেহটা পড়ে আছে উঠানে, সাদা কাপড় দিয়ে ঢাকা। আমি দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। সবাই আমাকে ছাড়িয়ে ঘরে নিয়ে গেল এবং তাকে আর কখনো বলা হলো না যে সে বাবা হতে যাচ্ছে। আমি চিৎকার করে সেখানে বলতে পারছিলাম না, তুমি বাবা হতে যাচ্ছ। ঠিক আছে, এভাবেই আমার স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে গেল। আর আমার শাশুড়ি তখন বললো, তোমার সাথে যে খারাপ আচরণ করতো আর তোমাকে দূরে রাখতো, আসলে ও 2বার ব্রেন স্ট্রোক করেছিল, সেখান থেকে ফিরে এসেছে। আর এইবার 3বারের বাড়িও পৃথিবী ছেড়ে চলে গেল। আমরা এই অসুখের কথাটা আগে থেকে জানতাম, তোমাকে কখনো বলিনি, তুমি টেনশন করবে বলে। আসলে যাই হোক, এই গল্পটা ছিল এক বোনের জীবন কাহিনী।